দর্শক, আমাদের সহকর্মী সৈকতের থেকে নির্বাচন কমিশন থেকে ফলাফলের সবশেষ তথ্য জানছিলাম। এই মুহূর্তে আমরা চলে যাব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সেখানে আছেন আমাদের সহকর্মী মেজবা রহমান, তার সাথে যুক্ত হব। মেজবা, সৈকত তো আমাদের নির্বাচন কমিশন থেকে জানালো যে ঢাকা 15-তে যে আসনটি জামাতের আমিরের, সেখানে জামাতের আমির জয়লাভ করেছেন। এছাড়াও আরো নতুন কিছু তথ্য জানালো। আপনার কাছে সর্বশেষ ফলাফলের কোনো তথ্য আছে কিনা? যে বিষয়টি আপনি বলছিলেন, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এই ঢাকা 14 আসনের ফলাফল নিয়ে, তার ফলাফল নিয়ে কিন্তু বেশ একটু ঘুরপাক খাচ্ছিল সবকিছু মিলে। অর্থাৎ এখান গতকাল রাত থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল কখন তার আসনের ফলাফলটি ঘোষণা করা হবে। তবে সেই তথ্য কিন্তু আমাদের কাছে এসেছে, তিনি জয়যুক্ত হয়েছেন। আমি চাই যে আমি যে এই মুহূর্তে আমি রয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, এবং এখন পর্যন্ত আমার হাতে অর্থাৎ রিটার্নিং কর্মকর্তা শরীফুদ্দিন আহমেদ, তো তিনি কিন্তু মোট 10টি আসনের পূর্ণাঙ্গ ফলাফল দিয়েছেন। এবং আমি জানিয়ে রাখতে চাই, এই 10টি আসনের মধ্যে কিন্তু এইবারে কিন্তু প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরাও ভোট দেওয়ার সুবিধা পেয়েছে বা সুযোগ পেয়েছে। সেই পোস্টাল ব্যালটের নাম্বারও কিন্তু এবার যোগ হয়েছে। অর্থাৎ আমি যে আপনাকে যে তথ্যগুলো দিচ্ছি বা যে তথ্যগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু একরকমভাবে বলা যেতে পারে যে সরকারিভাবে তাদেরকে জয়ী ঘোষণা করা হয়েছে যারা আসলে সেই সব তথ্যগুলো। আমি যদি আপনাকে একটু বলি, ঢাকা 4 আসনে জামাত অর্থাৎ 11 দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী জয়নুল আবেদিন, তিনি কিন্তু 77,367 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। এরপরে ঢাকা 5 আসনে জামাতের ওই দাঁড়িপাল্লা প্রতীকেই মোহাম্মদ কামাল হোসেন, তিনি 96,641 ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন। এরপরে ছিল ঢাকা 7 আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ধানের শীষ প্রতীকে হামিদুর রহমান 1,04,666 ভোট পেয়েছেন, অর্থাৎ তিনি জয়যুক্ত হয়েছেন এই আসনে। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস, তিনি কিন্তু আমি দুঃখিত, আমি জানিয়ে চাই ঢাকা 6 আসনে কিন্তু বিএনপি সমর্থিত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি জয়যুক্ত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ছিল 78,850। এবং ঢাকা 8 আসনে কিন্তু মির্জা আব্বাস জয়যুক্ত হয়েছেন। মির্জা আব্বাস সাথে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির যে একটা বেশ ফাইট হয়েছে, এবং এইটি কিন্তু গতকাল রাত থেকে কিন্তু বেশ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। মির্জা আব্বাসের ভোট ছিল 59,366টি। এবং আমার কাছে আরেকটি আছে যে ঢাকা 11 আসন, সেই 11 আসনে কিন্তু শাপলাখলি প্রতীক নিয়ে নাহিদ ইসলাম, যিনি এনসিপি আহ্বায়ক ছিল, তিনি জয়যুক্ত হয়েছেন। তার প্রাপ্ত ভোট 93,872। এবং আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি জয়যুক্ত হয়েছেন। তার প্রাপ্ত ভোট 72,699। এবং ঢাকা 18 আসনেও কিন্তু আমরা দেখেছি যে বিএনপি প্রার্থী SM জাহাঙ্গীর, তিনি জয়যুক্ত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ছিল 1,44,715। তো এই 10টি আসনের ফলাফল কিন্তু এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে। 3টি ফলাফলের অপেক্ষায় আমরা রয়েছি, ঢাকা 12, ঢাকা 16 এবং ঢাকা 15। তবে এরই মধ্যে কিন্তু আমাদের হাতে জামাতের যে জামাত আমির রয়েছেন ডক্টর শফিকুর রহমান, ঢাকা 15, তার ফলাফলটি কিন্তু হাতে এসেছে, তিনি কিন্তু জয়যুক্ত হয়েছেন। সেই খবর কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। অর্থাৎ এই মুহূর্তে শুধু আমাদের হাতে ঢাকা 12 এবং ঢাকা 16 এই দুটি আসনের ফলাফলের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে ঘণ্টাখানিকের মধ্যে সেই ফলাফল আমরা পেয়ে যাবো, অর্থাৎ পূর্ণাঙ্গ ফলাফল আমরা ঘণ্টাখানিকের মধ্যে হাতে পেয়ে যাব। ঢাকা সংসদীয় যে 13টি আসন রয়েছে, সেই আসনগুলো গতকাল রাত থেকে 9টার পর থেকে কিন্তু তিনি আংশিক ফলাফল ঘোষণা করছিলেন, এবং এরপরেই কিন্তু মধ্যরাত থেকে কিন্তু তিনি পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করছেন। তো এই ছিল আমার কাছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সবশেষ তথ্য। মেজবা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মেজবা রহমান রিটার্নিং কার্যালয় থেকে তিনি জানাচ্ছিলেন সরকারিভাবে যে ফলাফলগুলো রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে ফলাফলগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে, সেগুলোর খবর গত রাত থেকে বেসরকারিভাবে অনেকগুলো ফলাফল জানা যাচ্ছিল। এখন আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং নির্বাচন কমিশন থেকে আমরা আনুষ্ঠানিকভাবে সেই ফলাফলগুলো জানলাম। যাচ্ছি পরের খবরে।